নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। মাছের ঝাল আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি। তবে আজ আমি যে মাছের ঝালটা বানিয়ে দেখাবো এটা আমার মায়ের রেসিপি। পাবদা মাছ দিয়ে এভাবে মাছের ঝাল বানালে খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। তাহলে চলো রান্নাটা কিভাবে বানাতে হয় সেইটা একবার ছট করে দেখে নেওয়া যাক। পাবদা মাছের ঝাল, সুতরাং পাবদা মাছ তো লাগছেই। এভাবে মাছকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপর একটু ম্যারিনেট করতে হবে। আমি এর জন্য আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর লাগছে হচ্ছে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এছাড়া পাবদা মাছ ভাজতে গেলে একটু ছিটে আসে গায়ে, সেটা যাতে না হয় তার জন্য 1 টিস্পুন এরকম সর্ষের তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ আর সর্ষের তেলকে ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে মাছটাকে 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। এরপর একটা ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট বানাতে হবে। এর জন্য আমি 1 কাপ এরকম ফ্রেশ ধনেপাতা নিয়ে নিচ্ছি, আর যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা নেবে। এখানে আমি 7টা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, দেখো ঠিক এইরকম। এরপরে কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেলেই রান্নাটা করব। আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো মতো করে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে মোটামুটি 4-5 মিনিট মতো সময় লাগবে এক একটা ব্যাচে মাছগুলো এপিট ওপিট করে সুন্দর করে ফ্রাই করতে। যারা নতুন রান্না করছে তাদের জন্য এত ডিটেলসে ইনফরমেশনগুলো দিয়ে রাখছি। দেখো আমি 2টো ব্যাচে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, এবং দেখো কোনো ছিটেও কিন্তু গায়ে আসছে না আমার। এভাবে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে একটা ফোড়ন দেবো কড়াইতে। এই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমকে এবার লো করে দিচ্ছি। 1 টিস্পুন কালো জিরে দিলাম, আর 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটোকে এভাবে গ্রেট করে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়েও আরেকটু কষিয়ে নিয়ে আগে থেকে যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিতে হবে। ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েও আবার তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে তারপরে শেষে আমি 2 টিস্পুন ভরে ভরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আর বেশিক্ষণ কষানোর দরকার নেই, জল দিয়ে দিতে হবে। এরপরে জলটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নার বিশেষত্ব হচ্ছে ধনের যে ফ্লেভারটা, ধনে গুঁড়ো ধনে পাতার খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে আসে, সেটার জন্য টেস্ট একদম অন্যরকম হয়। শেষে আমি একটু কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ব্যাস, রান্না আমাদের কমপ্লিট। তোমরা কবে এভাবে রান্নাটা বানাচ্ছ আমাকে কমেন্ট করে জানাও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।